পাপ পাপ যে বাপকেও ছাড়ে না, তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ যেই 12 বছর আগে এই শাহবাগের মঞ্চ তৈরি করে এখানে বসে বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে তারা সেই সময় যে অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষদের উপরে নিষ্ঠুর আচরণ করেছে, আজকের সেই শাহবাগী আজকের আওয়ামী লীগের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে সয়লাভ হয়ে গিয়েছে ওদের প্রতিবাদ করতে, ওদেরকে সেই পাপের প্রায়শ্চিত্ত ফিরিয়ে দেওয়ার জন্য। অতএব আমি মনে করি আওয়ামী লীগের জন্য এটা একটি শিক্ষা। এই শিক্ষা থেকে যদি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল শিক্ষা অর্জন না করে তাহলে তাদেরও বিভিন্ন কারণে সময়ের পরিবর্তনে পতন অনিবার্য। শেখ হাসিনার শাস্তি একটাই, বাংলাদেশে আইনা শাহবাগের এইখানে মেট্রো রেলের পিলারের সাথে জুড়াইয়া তারপরে ফাঁসি কার্যকর করা, আর আওয়ামী লীগের খুনিদেরকে শাহবাগে মঞ্চ তৈরি করে রশি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা, এটাই আমাদের দায়িত্ব। 2013 সালে এই শাহবাগে কথিত শাহবাগীরা তৎকালীন সময় আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য এবং বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য গভীর পায়তারা করেছিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল। কালের বিবর্তনে আজকের এই শাহবাগী আবার সেই সকল বাংলাদেশের সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ব্যান করার জন্য দাবি তুলেছে। এটাই হচ্ছে আজকের আওয়ামী লীগের জন্য একটি উচিত শিক্ষা। আপনার মনে আছে বাংলাদেশে যখন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে তার জানাজা পর্যন্ত করতে দেয়নি ঢাকা শহরে, কিন্তু আজকের এই শাহবাগের ময়দানে এখন জোহরের নামাজ হয়, আসরের নামাজ হয়, মাগরিবের নামাজ হয় এবং শাহবাগটা এখন সেজদার নগরীতে পরিণত হয়েছে। এটাই আওয়ামী লীগের জন্য একটি শিক্ষা। আজকের এই শাহবাগে বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ করে আলেম ওলামা ইসলামিক রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, যেটা বাংলাদেশের কেউ মেনে নিতে পারে নাই। বিদায় আজকের এই শাহবাগ থেকে এখনো কলেমার ধ্বনি ধ্বনিত হয়। আমি এই সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশ ইসলামী মূল্যবোধের একটি বাংলাদেশ। এই বাংলাদেশে সকল ধর্ম পেশার মানুষরা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বসবাস করবে, কিন্তু আওয়ামী লীগকে সাথে নিয়ে বসবাস করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার গড়িমসি করলে সরকারের পতন নিশ্চিত হবে। এই উপদেষ্টাদের মধ্যে আমার সন্দেহ হচ্ছে কিছু কিছু ব্যক্তি রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে, তাই তারা আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করছে না। অতএব আমার দাবি হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে যারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন, আল্লাহর রাস্তায় পদত্যাগ করুন, জনগণের দাবি মেনে নিন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখুন। এবং সেজন্যই দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সমগ্র নাগরিকরা আজকের এই শাহবাগে এসেছে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, শাহবাগে গত 3 দিন পর্যন্ত যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে সবচাইতে বেশি যারা উপস্থিত হয়েছে তারা কিন্তু বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো। জামায়াত এসেছে, শিবির এসেছে, ইসলামী আন্দোলন এসেছে, চরমনার পীর এসেছে, হেফাজতে ইসলাম এসেছে, পীর মাশায়েখরা এসেছে। বিপদের সময় আলেমদেরকে লাগে, বিপদ কাটতে গেলে আলেমদেরকে আর লাগে না। এটা একটা খারাপ অভ্যাস। আমাদেরকে ইসলামপন্থী এই নাগরিকরা 5ই আগস্ট স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আজকেও শাহবাগে তারা উপস্থিত হয়েছে। অতএব তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাজনীতি